আরে আরে জিতলো কে জিহান জিতলো কে জিহান তোরা ঠিক বলছো ফাইটার মুরগি মরা কুরকানে দিল কি বগরে হ্যাঁ এই কি গাও তো দাঁড়াই গা হারে না হ্যাঁ দানা গারে না মানে বুঝি খেলাই আমি বুঝি খেলাস এটা কুরকাইলো হ্যাঁ এগুলো মরা কুরকা আত্মা মাত্রা কিছুই নাই ও এই কুরকা দিদির ডায়লগ কম দে কি কারে মরা কুরকা কস মোরগ দেখছ কি হ্যাঁ এই মোরগ আগে না হো স্নেহার কাছে যে কুরকা আছে বুঝছস হ্যাঁ মরদা মোরগ তাই নাকি ওনার কাছে তো পারবই না এই কুরকা হইয়া পড়বো আরে তোমার সমান মোরা গন নাকি কেবল যুদ্ধ করে আইলাম হ্যাঁ হ্যাঁ আরে ও মনে করছো যে বা নিজে মোরগ মানে গোল্ডে সারা মোরগ পাইতে যা নারাই করে পারে না ও মনে করছে দিহানে মোরগ বানাইবা হন এই মোরগ আমেরিকা থেকে কিনবেন নিকে কয়েকবার প্রস্তাব পাইছে আমাদের দিহান বেচে না বিভিন্ন রাষ্ট্র থেকে অফার আইতাছে মেসেজ তারপরে ইয়া করতেছে যে কত দাম চাই সে দিহান $7,000 দিবা চাইছে হন এর থেকে একটা কাজ করগা এই কুরকাড়া আমার কাছে বেচা হলা 150 টাকা দেই এটা আমি ফ্রাই করে খাবো ফ্রাই করে কি তোমার এত বড় সাহস আমার মোরগ নিয়ে তুমি ফ্রাই করে খাবা ফাইজলামি শুরু করছো তাই না ওই দে আচ্ছা খাওয়া যাচ্ছে তোমারে ওরে পুরো আরে কি কাটছ না কাটটা কইলা ওসব কুরকা অন্যের কুরকা সাজাইছে ওটা আসলে মুরগি আমি জানি আয় রাই খুব ডেঞ্জার আছে পারবো না পারবো হ্যাঁ দেবো দেওয়া নি সমস্যা নাই নেয়ার কথা করে না বড় দিয়া নিমনি আচ্ছা যা 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 আয় তারা মিছিল ধর এই দেশে কি কোনো খবর আছে আছে খবর জিহান আরে আমার মোরগটার কত ক্ষুধা লাগছে নাও 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 খাও ওই তুই আর ভাত খাওয়াইতেছস কেন? এ দেখ আমি চিপস খাইতেছি, ও চিপস খাবো না। আরে এটা তো আমার ফাইডার মোরগ, ও সব কিছুই খাবো। খাওয়া তাই না 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 খাও নাও খাও 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 খাইতেছ না তো বুঝতে পারছি। শোন লাবণ্য, আমার এই মোরগের মতো না 10 গ্রামেও কোনো মোরগ নাই, কারণ আমার এই মোরগ 10টার সাথে একাই ফাইট করতে পারে। হ হ, এর জন্যই তো ওরে আমি ভিলেন মোরগ বলে ডাকি। নে নে আরেকটা খাবি? নাও নাও খাও। কিন্তু বুঝলাম না ওর কি আজকে মন খারাপ নাকি? খাইতেও চাইতেছে না। হয়তো বড় মন খারাপ। কি রে স্নেহা, তুই সব কি শুরু করছস? আজকে তুই স্কুলে যাস নাই? বাবা তুমি তো জানোই ও হইতাছে আমার শখের মোরগ, আর আমি ভালোবাসা নাম দিছি ফাইটার মোরগ। ও সব মোরগের সাথে ফাইট করে আর হারায় দেয়, এর জন্যই তো আমি ওর যত্ন নিতেছি। তা না হয় বুঝলাম, এর মানে তুই পড়াশোনা খাওয়া দাওয়া বাদ দিয়ে সবসময় তোর ফাইটার মোরগ নিয়ে বসে থাকবি, এটা কোনো কথা হইলো? বাবা পড়াশোনা তো করবই, পড়াশোনার পাশাপাশি মোরগ লড়াই করতেও না আমার কাছে অনেক ভালো লাগে। আর ও তো আমার ফাইটার মোরগ, ও না 10টা মোরগের সাথে একাই ফাইট করে জিততে পারে। আচ্ছা দেখি, জিতলো ভালো কথা, জিতলো পুরস্কার আনলি, সবই ঠিক আছে, কিন্তু তোর পড়াশোনা বাদ দিয়ে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাক্ষণ এটা নিয়ে বসে থাকতে হইব, এটা কেমন কথা? যা স্কুল আছে স্কুলে যা। চাচা এমনি করে কেন কইতাছেন? চাচা আপনি জানেন না ও কিন্তু সত্যি সত্যি ভালো ফাইট করে। এই যে এখন যদি ওর যত্ন না নেয় অসুস্থ হয়ে যাব না। আজকে না এমনিতেই ওর মন খারাপ, খাইতাছে না। এই যে তুই এই শশাবার ওর লাগে তাল মিলাবার লিগা, তাই না? এই তোর কি পড়াশোনা নাই, তোর কি খাওয়া দাওয়া নাই? স্নেহা শোন, এইসবের দরকার নাই, আমার মোরগ ফাইটার এগুলা লাগবে না, তুই যা খাওয়া দাওয়া করে স্কুলে যা। আমি একটু বাজার থেকে ঘুরে আসি, দেখি মাছ টাছ পাই কিনা, বড় একটা মাছ নিয়ে আসি গা। তুই তোর মাছ ছাড়া ভাত খাস না, তাড়াতাড়ি যাবি কিন্তু। ঠিক আছে। ইস আমি বলে যাব আমার মোরগের যত্ন না লাগবে না, আমার খুব শখ, ওরে নিয়ে আমি ফাইট করব। আর তুই এনে মুখ কি করতেছিস মোরগ নিয়া? কেন আমার মোরগটার যত্ন নিতেছি, ও তো আমার ফাইটার মোরগ। আরে হন, ওই যে আমাকে পাশে গ্রামে দিয়ান আছে না,
জানোস ওর মুরগ আজকে একটা ফাইটে জিতছে। কোষ কি রে? আর কইস না, বড় বড় চ্যাম্পিয়ন খেলায় ওর মুরগ ফার্স্ট হয়। তাই নাকি? দিহান তো এমনি আমার জাত শত্রু, তার উপরে আমি মোরগ পালতাছি দেখে ও মোরগ পালতাছে, তাই না? ওর খুব শখ যে ওর মোরগ রে ফাইটার মোরগ বানাবো, কিন্তু এটা কোনোদিনও সম্ভব না, কারণ আমার ফাইটার মোরগ থাকতে আর কারো ফাইটার মোরগ জিতবো না। তোরা কি কর? হ্যাঁ, তোর ফাইটের মুরগি জিতবো। ঠিক আছে, তাহলে চল ওরে নিয়া যুদ্ধে যাওয়া যাক। হ্যাঁ। আজকে ওই দিহানের মোরগ রে আমার মোরগ দিয়া হারায় দিমু। হ্যাঁ, ঠিক বলছ, চল। চল। এই জিতলো কে? দিহান! আরো জোরে! দিহান! 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 কি অবস্থা, বাড়ির ভিতরে মিছিল শুরু করে দিছে। এই তুই যে সকালে বাড়ি থেকে বাইরে গেছস, তোর কি লেখাপড়া নাই, খাওয়া দাওয়া নাই? আরে মা, লেখাপড়া খাওয়া দাওয়া পরে আগে আমার মুরগ মুরগ যুদ্ধ করে এলাম, জিতছি আজকে। জিতছি আজকে, কইলে এলো জিতছি। আরে মা, জিতছি মানে কি, এই যে 10,000 টাকা, 10,000 টাকা পুরস্কার পাইছি। টাকা দেখে তো মনে হইতেছে সত্যি জিতছস। তো টাকা কি সত্যি তো? জিতস আর যাই করস, লেখাপড়া কিন্তু ঠিক মতোই করতে হইব। আরে লেখাপড়া করুম নি। এই বুলান, তোরা যা যা বাইতে যা যা। আর এই তুই দাম রেটটা বলে আমার পোলার পিছে পিছে কি করস? হ্যাঁ, কি রে, তোকে বাড়ি উত্তর বলা না? কি তুই কি করছ? কথা করছ না? কি করলে বাজি আমার পেটে মধ্যে গেছে, আর যদি মা পেটে মধ্যে যা বাজাবাজি শুরু করে দে, বাজাবাজি শুরু হয়ে গেছে। আল্লাহ, তোর ভাই কি করলো? আমার পেটের মধ্যে বাসি দিয়ে হাতে দিছে একবার। খুব ভালো হইছে, একবারে ভালো হইছে। যদি বাসি না থাকে তাহলে আমি রেপারি করবো কেমনে? আরে না দিন মিত মারা না, দাও। এই তারা যাবে একটু জায়গা। এই বুলান লাগি ঠিক আছে। মুরগি রে, ভালো মতো রক্ত দিনিস। মুরগ না দে। এই মুরগ এটা আজকে জব করবো মুরগ। এই যে মা, আজের কথা কবে না, 10,000 টাকা নেই, তুই মুরগ দিয়ে না হলে 1 লাখ টাকা কামাইছি। তুমি কি কও? হ্যাঁ, জব করলে আমি কি দিয়ে কি করবো? আমি টিয়া কামাই করলে ঠিক মতো খাওয়া লাগবে, লেখাপড়া করা লাগবে। হইছে, বাইন দাম খাইতে দাও, আর ওরা খাইতে দিও। শোন, দিহানের বাড়িতে তো যাইতেছি দিহানের চ্যালেঞ্জ করার জন্য। দিহানের মোরগের সাথে আমার মোরগের ফাইট হবো, আর অবশ্যই আমি জিতবো। আর জিতার পরে আমার শর্তই থাকবো এটা, যে হাইরা যাব তার মোরগ জবু দিয়া ফ্রাই বানিয়ে খাবো। চিকেন ফ্রাই। এই স্নেহা, আমি তোর কাছে যাইতেছিলাম। আর কি ব্যাপার জিজু কাকা, তুমি কান্না করতেছো কেন? শোন, ওই তোর মোরগের কথা দেহানের কাছে না প্রশংসা করবার নিয়েছিলাম। দেহানের মোরগ দিয়ে আমার ঠোকর খিলাইছে এই গালের মধ্যে। ও এই ব্যাপার, তাই না? ও, আমি কইছি যে তোর মুরগি মাইগে কুরকা মাইগে পারবো না, পরে আর মোরগ দিয়ে আমার ঠোকর দিয়েছে। ঠোকর ও দিয়েছে। আচ্ছা, দিহানের অনেক পাকনা গজাইছে, সাথে ওর চামচাগুলোরও পাকনা গজাইছে। তোর এই মর্দা মোরগ দিয়ে ওর কুরকারে হারাইতে হইব। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমরা এখন দিহানের বাড়িতে যাইতেছিলাম। এই, চল। ওই থাক, দাঁড়া দাঁড়া। ওই দেখ, ওই দিহানের দুটো সাম চাইতাছে, ওগুলো আগে ভালো করে শিক্ষা দিয়া। হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া, না ওইটা কি বইলা তুমি চলে যেতেছে। দাঁড়া, মোটরে আসতেছে, হ্যাঁ। মোটরে শিক্ষা দিই। মোরগ দিয়ে ঠোকর দেয় আমু। আজকের খেলাটা যা হয়েছে না, মোটো পুরাই ঝাক্কাস। মোরগ লড়াই অনেক সুন্দর হয়েছে, তাই না? ওই অনেকক্ষণ তো থাকছে দিহানের কাছে, আমার ক্ষুধা লাগছে। আমি এখন বাড়িতে যাই, তুই তোর বাড়িতে যা, সন্ধ্যাবেলা দেখা হবো। হ্যাঁ আচ্ছা, যা। এখন তুই কি করবি মোটু? এখন তুই আমাদের হাতে। সারা দে কইতাছি। আরে তো মানে আজকে ছেড়ে দে। খাইছি, ছেড়ে দেবো না। আমার রাগ উঠলে তো জানোসই। হ্যাঁ, তোর রাগ উঠলে কি করবি তুই? হ্যাঁ, আমার নাম মটু, তোর বানাম চিকু। আমার মনে কিন্তু রাগ উঠতেছে। অন্যকে তো পারতেছে না, পুতি কি? তাই না? ঠিক আছে, আমি থাকতে তোদের কোনো চিন্তাই নাই। মোটা মানুষের একটাই দুর্বলতা, কি? সেটা হইল কুতু কুতু। হ্যাঁ?
ওরে ওরে আজকে মোরগকে ঠোকর দামু তোরা ঠিক বলছো ফাইটার মুরগি হ্যাঁ? ও সরি 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 ফাইটার মোরগ তুমি যাও তো শোনা হ্যাঁ, হ্যাঁ। যাও মোটু মানে দিহানের সামসারে উচিত একটা শিক্ষা দাও ওই ওই মোরগটা আমার কাছে দে আমার কাছে দে 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 তোর এইভাবে শাস্তি দিতে কামাবো না তোর এই মোরগ দিয়ে তোর পাছার মধ্যে ঠোক দামু আর ওই তোর মেন জায়গায় ঠোক দামু কুকুর হয়ে গেছে না হ্যাঁ শোন মোটু তোর বসের কাছে আমি যাইতে চাইছিলাম আমার মোরগের সাথে ওর মোরগের ফাইট করানোর জন্য একটা চ্যালেঞ্জ দিতে চাইছিলাম কিন্তু এখন আর আমি দিহানের কাছে যাবো না তোর বসরে বইলা দিস সাহস থাকলে আমার কাছে আসতে বুঝতে পারছস যা এখনই যে বইলা দে এই চলো তোমরা এই, কুত্তার বাচ্চা দেয় কিন্তু কুত্তার বাচ্চা তো দেখি না কি রে তুই কুত্তার বাচ্চার মতো করতেছিস কে কিছু কর এই দিহান দিহান বাইরে আয় তো কুত্তার বাচ্চার মতো করতেছে এই কিসে হ্যাঁ কি করছ তুই বলতে বল কথা বুঝলাম না এরা কি করলো আবার তোরে ঠুকর দিছে আমার মুরগ তো আমার কাছে তোরে কোন ঠুকর দিছে? হ্যাঁ আরে কি হলো এই কথা কস না কে যে যে স্নেহা আছে না হ্যাঁ স্নেহা আমার ঠুকর দেওয়া হয়েছে জমরাই কি মুরগ দিয়া কি ওই স্নেহার তো সাহস ওর মুরগ দিয়ে তোরে ঠোকর দেওয়া হয়েছে বেজাগায় হ্যাঁ ঠুকার দেওয়া হয়েছে আর ওরা চ্যালেঞ্জ করছে ওই তোমার মুরগি দিয়ে লড়াই করবো কোস কি ওর এত বড় সাহস ও আমার লোক চ্যালেঞ্জ করছে না এত অপমান তো সহ্য করা যায় না ওই মিম কোনে মিম বাড়তে গেছে আচ্ছা ঠিক আছে ওর ডাইকা নিয়ে চল ওর চ্যালেঞ্জ খেলবো চল এই যে কই যাস বাবা যাস না তুই আর মা তুমি চুপ থাকো আমার আত্মসম্মান লেগে গেছে গা ওই আয় বুঝলাম না কিছু না এমনি করে পোলাটা সাইডে দিন হইব না আমারও যাইতে হইব উনি কি হয় না হয় দেখতে হইব দোস্ত হ্যাঁ তোমার আমি একটা কথা বলতে চাই হ্যাঁ বলো দোস্ত সমস্যা নাই কারণ আমি 3 বার যে চেয়ারম্যান হয়েছি হ্যাঁ সব কিছু কিন্তু আপনার অনুদান বেশি হ্যাঁ তা ঠিক বুঝছেন? আছে এবার আমি চিন্তা ভাবনা করছি আমি আর চেয়ারম্যান পদে দাঁড়াবো না কে দোস্ত কি হইলো কিছুই নাই আমি তো আছি আপনি যে করছেন আমার জন্য পরিশ্রম করছেন হ্যাঁ আমার গায়ের চামড়া কাটা জুতা বানায় দিলেও ঋণ শোধ হবে না এই এই জন্য জন্য কি কইলেন দোস্ত এইবার আমার কথা শুনেন আগে এবার আপনার চেয়ারম্যান বানাবো বুঝছেন আপনি না করতে পারবেন না আপনি টাকা পয়সা যা কিছু লাগে সব যে আমি হেল্প করে আপনার এবার চেয়ারম্যান বানাবো চেয়ারম্যান বানাবেন বুঝলাম কিন্তু আপনি সাবেক আছেন চেয়ারম্যান ওয়ালাইকুম সালাম আরে ভালো আছেন হ্যাঁ ভালো বাজারে গেছিলেন বোধ হয় হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাজারে গেছিলাম এই মাইয়া মাছটা ছাড়া তো ভাত খাইতেছে না মাছ আনতে গেছিলাম তা চেয়ারম্যান সাহেব সামনে তো নির্বাচন সেই বললো হ্যাঁ। আমরা তো আপনার সাথে আছি আমি তো 3 টার্ম চেয়ারম্যানগিরি করলাম বা এখন তো রানিং আছি এবার আমার দোস্তরে চেয়ারম্যানে পাস করাবো তা ঠিক আছে চেয়ারম্যান সাহেব আপনি হইলেও যা আপনার দোস্ত হইলেও তাই কারণ আপনার দোস্তেও তো জনগণের সবাই কাজ করে আপনার সাথে ওই এখন পর্যন্ত তো আসতেছে না আর শোন ওই দিহান কুরকা 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 নিয়ে গর্তে পলাই রইছে আর সাউন্ড পাইতেছে না ভয় পাইছে ও ভয় পাইছে এই কি রে তোরা বলে আমাকে চ্যালেঞ্জ দিছস হ চ্যালেঞ্জ দিছি তোর নাকি খুব পাকনা গজাইছে তুই নাকি তোর মোরগ নিয়ে উইরা বেড়াইতাছস এই পাকনাগুলো কাইটা দিতে চাইতাছিলাম তাই নাকি তোর এত বড় সাহস ওই মোরগ দিয়া আমার শিষ্যর বে জায়গায় তোরা ঠুকর দেওয়াইছস হ্যাঁ ওই তোর মোরগ আমার ঠোকর দিয়েছিলি তোর মনে নাই হ্যাঁ ওর টিকটিকি যে খাই হালানা তাতে কখন হলো তাই নাকি ওর কি দাম করে অনেক বড় অপমান করতেছে হ্যাঁ এই গপ্প মানে কি গপ্প মানে কি এই
থাম কামুন এই কি হইছে তোর এই গায়ে দেখছি তুই এই কি হচ্ছে এই আস্তে এই কি হয়েছে কেন তোমরা ঝগড়া করতেছো কেন ওর এত বড় সাহস আমার মুরগকে চ্যালেঞ্জ করছে আমার মুরগ 10 গ্রামে খেলা দেয় যুদ্ধ করে আমি চ্যাম্পিয়ন হই সব সময় ও আমার চ্যালেঞ্জ করে ও চ্যালেঞ্জটা করলো কি লিগা ওর আজকে শেষ করে দিমু এই একদম মিথ্যা কথা বলবি না যুদ্ধ কি আমরা আগে শুরু করছি নাকি হ্যাঁ তুই আমার লোকের গায়ে হাত দিছস এর জন্যই তো যুদ্ধটা বাঁচছে আর এত ডর কিসের তোর মোরগ যদি এত চ্যাম্পিয়ন হয় তাহলে হয় না যুদ্ধ দে আমার মোরগের সাথে ওই তুই কি কইলি রে তুই আমার চ্যালেঞ্জ করস হ্যাঁ তোর এত বড় সাহস ওই তোর আজকে খাইছি তোর আজকে আমি খাইছি ও তুই আমার খাবি আর আমি হাতে চুরি করে বসে থাকবো আমিও তোরা খামু ও তাই নাকি আই দেহি হ্যাঁ আই দে এই শোনো এই শোনো বুঝছি তোমাদের নড়ার সমাজ আমি জানি তাহলে তো এই দুইটা মোরগ নিয়ে নড়াই দিব নড়াই দিয়া যেটা ফার্স্ট হবো হ্যাঁ। তার আমি 50,000 টাকা দেবো কি আমি রাজি আমরা রাজি আমরা রাজি। আচ্ছা চুপ করো আরো কথা আছে এখন ওই মাঠে চলো তোমরা আর তোমরা সেরা সাগরে খবর দাও খেলা 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 ঐতিহ্যবাহী মোরগ লড়াই খেলা। হ্যাঁ ভাইরি আপনারা এতক্ষণ যাবত অপেক্ষা করে আছেন যে খেলা দেখার জন্য। আজকে যে দুটি দল অংশগ্রহণ করতে যাচ্ছে এক দল হচ্ছে দিহান, অপর প্রান্তে আছে হলো আমাদের স্নেহা। থামো, 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 থামো। সেই সাথে আমাদের আজকের খেলার যিনি আয়োজন করেছেন আমাদের গ্রামের তিনবার নির্বাচিত মাননীয় চেয়ারম্যান সাহেব জনাব মোহাম্মদ কেরামত আলী সাহেব। সেই সাথে উপস্থিত আছেন আমাদের গ্রামের বিশিষ্ট সমাজসেবক আকবর আলী চৌধুরী এবং উপস্থিত আছেন দিহানের মা, অপরদিকে আছেন স্নেহার বাবা। আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব খেলায়। দিহান এবং স্নেহা আসো, তোমাদের মোরগ নিয়ে আসো। এই রা এই, হ্যাঁ, 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 হ্যাঁ। মোরগ এখনই যুদ্ধ শুরু করে দিছে। হ্যাঁ, আরে আস্তে 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 আস্তে। আরে দূরে সরে তো মইরা যাবো গা তোরটা মরবো বুঝছ নাই আমারটা অনেক রাগী হ্যাঁ এই দেখ চাম চাইছি ওই চাম চাইছে তুই চাম চাই মাইকে এই, কে কত পারে এখনই প্রমাণ হয়ে যাবে। দিহান তোমার মোরগ রাখবা, স্নেহা তোমার মোরগ রাখবা। সবাই দূরে চলে যাবা। দুই মোরগে যুদ্ধ করবো, যার মোরগ জিতবো তাকে আমাদের চেয়ারম্যান সাহেব 50,000 টাকা পুরস্কার দিব। রেডি? মোরগ রাখো, কোনো কথা হবে না। ধ্যান, তোমার মোরগ রাখো। স্নেহা এই রেডি? শুরু হয়ে গেছে। আমি দেখি এই শুরু কর কর শুরু লাগছে, 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 লাগছে। লাগছে লাগছে মার 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 এই তো দেখেছে এই যে দেখছ তোরটা তো হয়ে পড়ছে ওই দেখ আমার কত সুন্দর করে মার 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 কি আরে বড় শুধু মাইরে পারে না মার 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 আরে মার এই দেখ ধরছে আমার মার ধরছে আরে মার মাইরে মার মার এই এই দাঁড়াও এই দাঁড়াও কি করলি এসব কি এই শোনো এই যে মোরগ দুইটা ওরা কিন্তু মানুষ না পশু ওরা বন্ধুস্থ করার জন্য যে বৈশা নিয়েছে নারাই করতেছে না আর তোমরা মানুষ হইয়া মানুষের সাথে ঝগড়াঝাগড়ি করতে চাও এটা কি মানুষের কাজ হ্যাঁ না কি বলো ওরাই তো আগে এসে লাগে তোরা তো আমাকে চ্যালেঞ্জ দিছ আচ্ছা কথা বলো না যে আমি যে 50,000 টাকা দিতে চাইছি বুঝছো
এই দু পাড়ি তোমরা সবাই মিলে এই 50,000 টাকা দিয়ে পিকনিক করবা। সত্যি